সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদের সাধারণ জ্ঞানে অনেক সময় প্রণালীর বিষয়ে প্রশ্নগুলো আসে, সেই প্রণালী নিয়ে আমি আলোচনা করব। তো প্রণালীর আগে আমরা জানতে হবে যে প্রণালীটা কি। প্রণালী দুইটা জলবাক্যে সংযুক্ত করে দুইটা জলবাক্যে, এবং সে পৃথক করে দেয় দুইটা ভূখণ্ডকে স্থল বাক্যে পৃথক করে দেয় প্রণালী। তো আমরা প্রণালী জানার আগে প্রথমে আমরা এটা হলো আমাদের পৃথিবীর মানচিত্র, এটা আমাদের ইউরোপ মহাদেশ, এটা হলো আমাদের এশিয়া, এটা অস্ট্রেলিয়া, এটা আফ্রিকা মহাদেশ, এগুলো আমাদের দক্ষিণ আমেরিকা, এলো উত্তর আমেরিকা মহাদেশ। আর এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, এই অঞ্চলে অ্যান্টার্কটিকা মহাদেশে তো লোকজন বসবাস করে না, অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা হলো আমাদের আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এলো আমাদের এশিয়া, অস্ট্রেলিয়া, এর দক্ষিণ আমেরিকা, এর উত্তর আমেরিকা। এই হলো আমাদের মহাদেশ, এবং অ্যান্টার্কটিকা মহাদেশ এবার হলো আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ, যেটা বরফে আবৃত, যেখানে লোকজন বসবাস করে না, যেখানে কোনো জনবসতি নেই, সেটা অ্যান্টার্কটিকা মহাদেশ এদিকে। আর আমাদের যে পাঁচটি মহাসাগর, সেই পাঁচটি মহাসাগরের এদিকটা হলো উত্তর মহাসাগর, এটা হলো দক্ষিণ মহাসাগর, এই দিক এটা হলো প্রশান্ত মহাসাগর। আমাদের যেহেতু পৃথিবী গোলাকার, তাহলে এই প্রশান্ত মহাসাগর এদিকে যে ঘুরে আসবে, তো এই অংশটা আমাদের প্রশান্ত মহাসাগর, এটা হলো প্রশান্ত মহাসাগর। এটা আটলান্টিক মহাসাগর, এটা হলো আমাদের আটলান্টিক মহাসাগর। আর এটা হলো আমাদের ভারত মহাসাগর। তাহলে আমরা মহাসাগর সম্পর্কে আমরা মহাসাগরগুলো পাঁচটি মহাসাগর সম্পর্কে আমরা জানলাম, এবং আমাদের যে মহাদেশগুলো সম্পর্কে জানলাম। এবার আমাদের যে আলোচনা বিষয় সেটা হলো আমার প্রণালী। আমার এখানে মূল আলোচনা হলো প্রণালী, যে প্রণালী দুইটা স্থল বাক্যে পৃথক করে এবং দুইটা জলরাশিকে সংযুক্ত করে। প্রণালী দুইটা স্থল বাক্যে পৃথক করে এবং দুইটা জলবাক্যে, এখানে বলা আছে যে প্রণালী সংযুক্ত করেছে সাগর, বা সাগরকে সংযুক্ত করেছে, বা মহাসাগরকে সংযুক্ত করে, অথবা সাগরকে সাগর সংযুক্ত করে। আর পৃথক করেছে কি? ভূমি। পৃথক করেছে ভূমি, দেখা যাচ্ছে পৃথক করেছে ভূমি। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালী নিয়ে আমরা এই আলোচনা আজকের, যেগুলো থেকে ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। তো প্রথমে আসি আমি জিব্রাল্টার প্রণালী। প্রণালী কোথায় সেটা আমরা দেখি। এটা হলো আমাদের জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী আমাদের কোন স্থল বাক্যে পৃথক করেছে সেটা দেখবো, আর আমাদের কোন সাগর বা কোন মহাসাগর দুটোকে সংযুক্ত করেছে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা হলো আমাদের জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীটা আমার মনে রাখবো কিভাবে, যে জিব্রা আই আট ভূমে, জিব্রা আই আট ভূমে, এই টেকনিকটা দিয়ে আমরা জিব্রাল্টার প্রণালী মনে রাখবো। এই জিব্রা থেকে জিব্রাল্টার প্রণালী। আর আইতে, আইয়ের আ দিয়ে আফ্রিকা মহাদেশ, আর রসইতে ইউরোপ মহাদেশ, অর্থাৎ সে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ। এটি হলো আমাদের ইউরোপ মহাদেশ। এদিকটা এই যে ভূমধ্যসাগরের উপরে এই অংশগুলো আমাদের ইউরোপ মহাদেশ, রাশিয়ার কিছু অংশ, এগুলো ইউরোপ মহাদেশ। আর এই অংশটুকু হলো আমাদের আফ্রিকা মহাদেশ। তাহলে সে আমাদের পৃথক করেছে ইউরোপ থেকে আফ্রিকাকে। এই ইউরোপের এই স্পেন, আর এই আফ্রিকার হলো মরক্কো। তাই ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে সে পৃথক করেছে, এবং সংযুক্ত করেছে আমাদের আটলান্টিক মহাসাগর। আর এটা তো আমরা জানি যে আমাদের ভূমধ্যসাগর, যে আটলান্টিক মহাসাগর এবং এই ভূমধ্যসাগর, এই যে ভূমধ্যসাগর, যে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। ইউরোপ মহাদেশের স্পেন এবং আফ্রিকা মহাদেশের মরক্কোকে সে পৃথক করেছে। তা আমরা যে টেকনিকটা শিখলাম, টেকনিকটা হলো জিব্রা আই আট ভূমে, অর্থাৎ এই আইতে, আতে হলো আফ্রিকা, আর রসইতে হলো আমাদের ইউরোপ। আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে, আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, এবং ইউরোপের হলো স্পেন এবং আফ্রিকার হলো মরক্কো। এই আইডিয়া আফ্রিকা, আতে আফ্রিকা এবং রসইতে ইউরোপ। আর এই যে সে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর এবং যে ভূমধ্যসাগরকে সংযুক্ত করছে, এটা মনে রাখার আমার যে টেকনিকটা সেটা হলো আট ভূমে। এই আটে হলো আটলান্টিক মহাসাগর, আর ভূমধ্যসাগর, যে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সে সংযুক্ত করেছে, এবং
ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে সে পৃথক করেছে। ইউরোপের হলো স্পেন এবং আফ্রিকার হলো মরক্কো। ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো এই দুইটা দেশকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। তাহলে আমরা জিব্রাল্টার প্রণালী সম্পর্কে জানতে পারলাম। এটুকু যদি মনে রাখতে পারেন তাহলে জিব্রাল্টার প্রণালী যদি পরীক্ষা আসে তাহলে একবার মনে রাখা আপনাদের সহজ হবে এবং যে কোনো পরীক্ষায় এটা কমন পাবেন, ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তারপর হলো বেরিং প্রণালী। আমরা আগে বেরিং প্রণালী কোনটা সেটা আমরা দেখি। এটা হলো আমাদের বেরিং প্রণালী, এটা হলো আমাদের বেরিং প্রণালী। আমরা জানি এটা রাশিয়া, এই টোটাল এই অংশগুলো তো রাশিয়া, রাশিয়ার এই অংশটা, এটা হলো আমাদের বেরিং প্রণালী। এখন এই বেরিং প্রণালী আমাদের এশিয়ার বেড়া দিয়ে উভয় সাগরে যুক্ত করেছে। এটা হলো আমার টেকনিক। আমার টেকনিকটা হলো কি বেরিং প্রণালী মনে রাখার, যে এশিয়ার বেড়া দিয়ে উভয় সাগরে যুক্ত করেছে। এখন এই যে বেড়া দিয়ে, এটা হলো আমাদের বেরিং প্রণালী। এই বেড়া দিয়ে এটা আমরা মনে রাখবো বেরিং প্রণালী। এই যে বেড়া দিয়ে এটা দিয়ে মনে রাখবো আমরা বেরিং প্রণালী। এখন কোন কোন সাগরকে বা মহাসাগরে যুক্ত করে সেটা দেখি। এটা হলো আর যে এশিয়ার এ হলো এশিয়া মহাদেশ, আর এটা হলো আমেরিকা। এশিয়া এবং আমেরিকাকে সে পৃথক করেছে। তাহলে আমেরিকা তো এই জায়গায়, তো এখানে আসলে কেন, কারণ আমাদের তো পৃথিবী তো গোলাকার আকৃতি, তো গোলাকার হলে এই আমেরিকার এই অংশ এই পাশে আসে। তাহলে রাশিয়া, এই রাশিয়ার এই অংশ হলো এশিয়া মহাদেশের ভিতরে পড়েছে। রাশিয়ার এই অংশ হলো এশিয়া মহাদেশ, রাশিয়ার এখান থেকে হলো যে ইউরোপ মহাদেশে, তা রাশিয়ার এই অংশ হলো এশিয়ার মহাদেশ। এই জন্য যে এশিয়ার মানে এশিয়া মহাদেশ এর হলো যে আমেরিকা। এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে। আর এশিয়া হলো এশিয়ার কোন এশিয়ার কোন অংশটা, এই রাশিয়ার এই অংশ। আর আমেরিকার হলো আলাস্কা, এবং আমেরিকার এই যে আমেরিকার যে ঘুরে আসলে এদিকে হয় কি আলাস্কা। তাহলে আলাস্কা এবং এশিয়া মহাদেশের রাশিয়াকে সে পৃথক করেছে, সংযুক্ত করেছে সেটা টেকনিক হলো এই যে আমাদের বেড়া দিয়ে উভয় সাগরে, বেড়া হলো বেরিং সাগর আর উভয় দিয়ে উত্তর মহাসাগর। আমরা জানি উপরেটা উত্তর মহাসাগর, তা উত্তর মহাসাগর এবং বেরিং সাগর, উত্তর মহাসাগর আর এটা হলো আমাদের বেরিং সাগর, এই দুইটাকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে আমাদের এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশকে। এবং এশিয়ার হলো রাশিয়া এবং আমেরিকার হলো আলাস্কা। মনে রাখার টেকনিক হলো এশিয়ার বেড়া দিয়ে উভয় সাগরে যুক্ত করেছে। এখন এশিয়ার মানে এশিয়া এবং আমেরিকা, আর এশিয়ার হলো রাশিয়া আর আমেরিকার হলো আলাস্কা। এই যে এশিয়া এবং আমেরিকার অর্থাৎ রাশিয়া এবং আলাস্কা এই দুটো স্থলভাগকে সে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে। এই যে লেখা আছে যে উভয় সাগরে যুক্ত করেছে। এই যে বেড়া দিয়ে আমরা আবার নিয়ে আসবো বেরিং সাগর, এই বেড়া দিয়ে আমরা বেরিং প্রণালী নিয়ে আসবো, আবার এখানে বেরিং সাগরও নিয়ে আসবো। এই বেরিং সাগর এবং এই উত্তর মহাসাগর, অর্থাৎ বেরিং সাগর এবং উত্তর মহাসাগরকে সে সংযুক্ত করেছে। যে আমাদের উত্তর মহাসাগরকে এবং বেরিং সাগরকে সে সংযুক্ত করেছে এবং এশিয়ার এই রাশিয়া এবং আমেরিকার আলাস্কাকে সে পৃথক করেছে। তাহলে এটা হলো আমাদের বেরিং প্রণালী। তাহলে আমরা আগে শিখলাম জিব্রাল্টার প্রণালী, পরে শিখলাম বেরিং প্রণালী। এরপরে আমরা শিখব বাব এল মানদেব প্রণালী। এটাও কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে, বাব এল মানদেব প্রণালী। তো বাব এল মানদেব প্রণালীটা কোন জায়গায় সেটা আমরা আগে চিহ্নিত করি। তার আগে আমরা একটু টেকনিকটা শিখি। যে বাব এল মানদেব প্রণালী, আমার টেকনিকটা হলো বাবা মাকে নিয়ে এশিয়া, বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। তাহলে আমরা বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো, এই বাবা মাকে নিয়ে বাব এল মানদেব প্রণালীটা মনে রাখার টেকনিক। যে বাবা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে বাবেল মানদেব প্রণালী। মাকে নিয়ে এশিয়া, এই যে এশিয়া এটা হলো আমাদের এশিয়া এবং আফ্রিকা, এই আতে হলো আফ্রিকা মহাদেশ। যে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে সে পৃথক করেছে।
আচ্ছা, এবং এডেন সাগর এবং লোহিত সাগরকে সে সংযুক্ত করেছে। তাহলে আমরা এটা আমাদের মানচিত্রে কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করি, যে এশিয়া এবং আফ্রিকাকে সে পৃথক করেছে। তাহলে আমাদের এই হলো এশিয়া, এই হলো এশিয়া, আর এই হলো আফ্রিকা মহাদেশ, এটাকে পৃথক করেছে। এই হলো আমাদের যে বাব এল মালদ্বীপ প্রণালী হলো আমাদের এইটা, বাবেল মালদ্বীপ প্রণালী হলো এটা, এই হলো আমাদের এডেন সাগর, আর এই হলো আমাদের লোহিত সাগর। তাই এলো এডেন সাগর, আর এই হলো লোহিত সাগর। তো এডেন সাগর এবং লোহিত সাগরকে সে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে আমাদের এই এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে। এবং এশিয়ার কোন অঞ্চল এবং আফ্রিকার কোন অঞ্চল সেটা দেখায়। আমাদের এশিয়ার হলো ইয়েমেন, এশিয়ার ইয়েমেন এবং আফ্রিকা মহাদেশের জিবুতি। এশিয়ার ইয়েমেন এবং আফ্রিকা মহাদেশের জিবুতি, এই দুইটা স্থলভাগকে সে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে সে এডেন সাগর এবং লোহিত সাগর। এটা হলো আমাদের লোহিত সাগর আর এডেন সাগর। যে এডেন সাগর এবং লোহিত সাগরকে সে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে। এশিয়ার যদি মহাদেশ আছে, কোন দুইটা মহাদেশকে পৃথক করেছে? তাহলে এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে। কোন দুইটা দেশ? তাহলে এশিয়ার হলো যে আমাদের ইয়েমেন, আর আফ্রিকার হলো যে আমাদের জিবুতি। যে ইয়েমেন এবং জিবুতি এই দুইটা দেশকে এবং এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে সে পৃথক করেছে এবং এডেন সাগর ও লোহিত সাগরকে সে সংযুক্ত করেছে। এটা হলো এডেন সাগর, আর এই হলো তোমার লোহিত সাগর। এডেন সাগর এবং লোহিত সাগরকে সে সংযুক্ত করেছে। তাহলে আমরা বাবেল মালদ্বীপ প্রণালী সম্পর্কে বুঝতে পারলাম। টেকনিকটা হলো বাবা মাকে নিয়ে এশিয়া, এই এশিয়া বানান কিন্তু অন্ত্যেষ্টি আকার না, আ দিয়ে লাগবেন, এশিয়া ঘুরে এলো। কারণ এটা হলো শুধুমাত্র আমরা টেকনিকটা মনে রাখার জন্য, যে বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। এশিয়া এবং আফ্রিকাকে সে পৃথক করেছে এবং এশিয়ার হলো ইয়েমেন এবং আফ্রিকার হলো জিবুতি দেশ, এই দুটোকে পৃথক করেছে, সংযুক্ত করেছে আমাদের এডেন সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে, যেটা আমরা এই চিত্রে দেখলাম। এরপরে যেটা আমরা নিয়ে আসছি সেটা হলো ডোবার প্রণালী। ডোবার প্রণালীর টেকনিকটাকে বলি যে ফ্রুজু ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল। ফ্রুজু ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল। এটা পৃথক করেছে ফ্রান্স এবং যুক্তরাজ্য। ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে। তাহলে আমরা দেখবো যে ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে। আর কি করেছে সে? ইংলিশ চ্যানেল এবং উত্তর মহাসাগরকে সে সংযুক্ত করেছে। তাহলে আমরা এই যে ইংলিশ চ্যানেল, এখানে আমাদের ডোবার প্রণালী, এই ডোবার প্রণালী উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর অথবা ইংলিশ চ্যানেল, এটা তো আমাদের ইংলিশ চ্যানেলও, যে আটলান্টিক মহাসাগর অথবা ইংলিশ চ্যানেলকে সে সংযুক্ত করেছে এবং সে পৃথক করেছে কে? ফ্রান্স এবং যুক্তরাজ্যকে। এই যে ফ্রান্স, এই যে এখানে ফ্রান্স আর এখানে যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে সে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে অথবা ইংলিশ চ্যানেলকে সে সংযুক্ত করেছে। এটা হলো আমাদের ডোবার প্রণালী। তা ডোবার প্রণালী মনে রাখার সহজ টেকনিক হলো ফ্রুজু। ফ্রুজুতে হলো ফ্রুতে ফ্রান্স আর জুতে হলো যুক্তরাজ্য। ফ্রুজু, এটা হলো আমাদের টেকনিক। ফ্রুজু, এই ফ্রুতে হলো ফ্রান্স আর জুতে হলো যুক্তরাজ্য। যে ফ্রুজু ফ্রান্স এবং যুক্তরাজ্যকে সে পৃথক করেছে, ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে এবং ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল। এই ইলিশ ধরার জন্য হলো ইংলিশ চ্যানেল এবং এটাকে আমরা আটলান্টিক মহাসাগর বলতে পারি। এখানে ইংলিশ চ্যানেল এবং আটলান্টিক মহাসাগর, এখানে যে ইংলিশ চ্যানেল হলো যে ইলিশ ধরার জন্য, আর উত্তর সাগরে ডুব দিল তো উত্তর মহাসাগর, আমি জানি যে উত্তর মহাসাগর। তাহলে সে ইংলিশ চ্যানেল এবং উত্তর মহাসাগরকে সে সংযুক্ত করেছে অথবা আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে এবং ফ্রান্স এবং যুক্তরাজ্য এই দুটি দেশকে সে পৃথক করেছে। এটা হলো আমাদের ডোবার প্রণালী। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু ডোবার প্রণালী আসে। টেকনিকটা আমি আরেকবার বলি, ফ্রুজু ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল। ফ্রুজু থেকে আমাদের দুইটা দেশের নাম এবং ইলিশ ধরার জন্য এটা হলো ইংলিশ চ্যানেল, আর উত্তর সাগরে ডুব দিল এটা হলো উত্তর মহাসাগর। আর ডোবার প্রণালী মনে রাখার জন্য এই যে ডুব দিল, এটা হলো আমাদের ডোবার প্রণালী। এই টেকনিকগুলো ধরে ধরে যদি মুখস্থ করে তাহলে একবারে সম্পূর্ণ মনে থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে আমি এটা তো চিত্র দেখালাম। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো পক প্রণালী। যে পক প্রণালীটা কি? পক প্রণালী আমরা এই চিত্রে দেখার আগে আমরা একটু পক প্রণালীর টেকনিকটা শিখি। যে থ্রি বা পক করে
আবাকে যুক্ত করেছে। এটা হলো আমাদের মনে রাখার জন্য শুধু একটা টেকনিক, যে শ্রী বা পক করে আবাকে যুক্ত করেছে, তাই পৃথক করেছে সে শ্রীলঙ্কা থেকে ভারত। শ্রীলঙ্কা এবং ভারতকে সে পৃথক করেছে, শ্রীলঙ্কা এবং ভারতকে সে পৃথক করেছে। এইটি হলো আমাদের এই যে শ্রীলঙ্কা, আর এই হলো ভারত। এই যে ভারতের চোখের পানি শ্রীলঙ্কা, একেবারে এখানে একটা ফোঁটার মতো এলে শ্রীলঙ্কা, আর এলে ভারত। তাহলে শ্রীলঙ্কা এবং ভারতকে সে কি করেছে? পৃথক করেছে। আর সংযুক্ত করেছে আরব সাগর এবং বঙ্গোপসাগর। এটি হলো আমাদের বঙ্গোপসাগর, এই হলো বঙ্গোপসাগর, এবং এই হলো আরব সাগর। বঙ্গোপসাগর এবং আরব সাগরকে সে সংযুক্ত করেছে, এবং ভারত থেকে সে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। আর টেকনিকটার আমি টেকনিকগুলোকে দেখাই দিই। যেমন শ্রী ভা, এটা হলো শ্রীলঙ্কা ভারত, শ্রীতে শ্রীলঙ্কা আর ভাতে ভারত, শ্রীভা, অর্থাৎ শ্রীলঙ্কা এবং ভারতকে সে পৃথক করেছে। পক করে, এটা হলো পক প্রণালী, পক করে, এটা হলো পক প্রণালী। আবাকে যুক্ত করেছে, আতে আরব সাগর আর বতে বাতে বা বতে বঙ্গোপসাগর, অর্থাৎ আরব সাগর বা বঙ্গোপসাগরকে সে সংযুক্ত করেছে। এবং এবং বঙ্গোপসাগর অথবা যদি ভারত মহাসাগর বলা থাকে তাহলে সে ভারত মহাসাগরটা আপনারা টিক দিতে পারবেন, কারণ এটা তো ভারত মহাসাগর, আর এই অংশটা হলো বঙ্গোপসাগর। তাহলে মূলত সে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। যদি বঙ্গোপসাগর এবং আরব সাগর বলা না থাকে, যদি মান্নার সাগর দেওয়া থাকে তাহলে মান্নার সাগরও সঠিক হবে, এবং ভারত মহাসাগর দেওয়া থাকলে ভারত মহাসাগরও সঠিক হবে। এই দুটোকে সে সংযুক্ত করেছে, এবং আরব সাগর এবং বঙ্গোপসাগর সংযুক্ত করেছে, আর শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে। টেকনিকটি হলো শ্রী বা পক করে আবাকে যুক্ত করেছে। পকে হলো পক প্রণালী, শ্রীবাতে শ্রীলঙ্কা এবং ভারত, আর আবাকে আরব সাগর এবং বঙ্গোপসাগর। এবং এখানে যদি মান্নার উপসাগর দেওয়া থাকে সেটাও বলবেন, কারণ এখানে মান্নার উপসাগর এখানে। আর যদি ভারত মহাসাগর, কারণ টোটাল এটা ভারত মহাসাগর, সেটাও আমরা যদি আসে সেটাও দিতে পারেন। এরপরে আমাদের ফর্মোজা প্রণালী। তাহলে আমরা কিন্তু পক প্রণালীটা দেখালাম। এরপর হলো আমাদের ফর্মোজা প্রণালী, যে আসলে ফর্মোজা প্রণালী কি। তার আগে আমরা ফর্মোজা প্রণালীর টেকনিকটা শিখি। চিটা চিট ফর্মি, টেকনিকটা হলো চিটা চিট ফর্মি। সে পৃথক করেছে চীন এবং তাইওয়ানকে। সে পৃথক করেছে কি? চীন এবং তাইওয়ানকে সে পৃথক করেছে, এবং চীন সাগর এবং টংকিং সাগরকে সে সংযুক্ত করেছে, বা পূর্ব চীন এবং দক্ষিণ চীনকে সে, পূর্ব চীন সাগর বা দক্ষিণ চীন সাগরকে সে সংযুক্ত করেছে, এবং সে পৃথক করেছে চীন থেকে, চীন এবং তাইওয়ানকে সে পৃথক করে, চীন থেকে তাইওয়ানকে সে পৃথক করেছে। তাহলে আমরা যদি এই প্রণালীটা দেখি, এটা হলো আমাদের ফর্মোজা প্রণালী, যে চিটা চিট ফর্মি। তাহলে আমরা ফর্মোজা প্রণালীটা দেখি, যে ফর্মোজা প্রণালীটা আমাদের কোথায় আছে। এই হলো আমাদের ফর্মোজা প্রণালী। এই ফর্মোজা প্রণালীটা হলো আমাদের এই চীন পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সে সংযুক্ত করেছে, এবং তাইওয়ান এবং চীনকে সে পৃথক করেছে। এই তাইওয়ান, এই তাইওয়ান এবং চীনকে সে কি পৃথক করেছে, এবং দক্ষিণ চীন সাগর আর এবং পূর্ব চীন সাগর, এই দুই চীন সাগরকে সে সংযুক্ত করেছে। এবং এখানে চীন সাগর, এটাকে পূর্ব চীন সাগর বা চীন সাগর, এবং দক্ষিণ চীন সাগরকে টংকিং সাগর, অথবা যদি টংকিং সাগর বলা থাকে তাহলে আমরা টংকিং সাগরও আমরা কারেকশনে দিব। তাহলে আমাদের ফর্মোজা প্রণালীর টেকনিক হলো চিটা চিট ফর্মি। এই চিটাতে হলো চীন এবং তাইওয়ান, চীন এবং তাইওয়ানকে সে পৃথক করেছে, এবং চিট ফর্মি চিতে হলে চীন, আর টতে হলে টংকিং সাগর, অর্থাৎ সে চীন সাগর এবং টংকিং সাগরকে সংযুক্ত করেছে, এবং চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। এটা হলো আমাদের ফর্মোজা প্রণালী। আমরা একেবারে শেষের দিকে আসছি। এরপর হলো এগুলো প্রত্যেকটা আমাদের প্রণালী কিন্তু গুরুত্বপূর্ণ। আরো প্রণালী আছে, আমি এখানে যেগুলো রেখেছি এগুলোই ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। একটা হলো বসফরাস প্রণালী। তাহলে আমাদের এই বসফরাস প্রণালীর আগে আমরা টেকনিকটা শিখি, যে বসফরাস প্রণালী তারপর আমাদের চিত্রে কোথায় আছে সেটা আমি দেখিয়ে দেব, কিন্তু আগে আমরা টেকনিকটা দেখি। বস এই মম ও কৃষ্ণকে মিলিয়ে দাও, বস এই মম ও কৃষ্ণকে মিলিয়ে দাও। তাহলে আমাদের পৃথক করেছে এশিয়া ইউরোপ, এই বস, এটা বসফরাস প্রণালী। এই এতে হলো এশিয়া, আর রস্যইতে হলো আমাদের ইউরোপ, যে এশিয়া এবং ইউরোপকে সে পৃথক করেছে, এবং সংযুক্ত, এবং এশিয়ার কোনটা? এশিয়ার তুরস্ক, এশিয়ার হলো আমাদের
তুরস্ক এবং ইউরোপের হলো ইস্তাম্বুল। অর্থাৎ এই ইস্তাম্বুল কিন্তু এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশই, এই ইস্তাম্বুল কিন্তু এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশই পড়েছে। অর্থাৎ মূলত আমাদের যে তুরস্ক, এই তুরস্কটা যে দুইটা মহাদেশে, আমাদের তুরস্কটা যে দুইটা মহাদেশে, তুরস্কটা যে আমাদের দুইটা মহাদেশে পড়েছে, সেটাই যে তুরস্কটাই মূলত সে পৃথক করেছে, যে আমাদের এশিয়ার তুরস্ক সেটা এশিয়া মহাদেশে, এবং এই যে ইউরোপ ইস্তাম্বুল এটা আমাদের এশিয়া ইউরোপ মহাদেশে। অর্থাৎ আমাদের যে তুরস্কটা হলো দুইটা মহাদেশে এবং তার ইস্তাম্বুল শহরটা হলো যে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে পড়েছে। তাহলে বসফরাস প্রণালীটা হলো আমাদের এশিয়া থেকে ইউরোপ পৃথক করেছে এবং তুরস্ক এবং ইস্তাম্বুলকে সে পৃথক করেছে। এবং এখানে যে বলছে কৃষ্ণকে মিলিয়ে দাও, এই কৃষ্ণকে কৃষ্ণ সাগর এবং মিলিয়েতে হলো মর্মর সাগর বা ভূমধ্য সাগর। এইটা হলো আমাদের বসফরাস প্রণালী। তাহলে আমাদের বসফরাস প্রণালীটা হলো এই কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর বা ভূমধ্য সাগরকে সে সংযুক্ত করেছে, মর্মর সাগর বা ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে এবং এশিয়া থেকে ইউরোপকে সে পৃথক করেছে। মূলত আমাদের যে তুরস্ক, তুরস্ক হলো এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশ মিলিয়ে, এবং তুরস্কের যে ইস্তাম্বুলটা আমাদের এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশই পড়েছে। তাই এশিয়া আমাদের তুরস্ক এবং ইস্তাম্বুলকে সে পৃথক করেছে, অর্থাৎ এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে এই যে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগর এবং এই ভূমধ্য সাগর বা এখানে মর্মর সাগর আছে, ভূমধ্য সাগর আমাদের কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর বা মর্মর সাগরকে সংযুক্ত করেছে, এই ভূমধ্য সাগর আর এই কৃষ্ণ সাগর, এই দুটোকে সংযুক্ত করেছে। এবং এশিয়ার এই তুরস্ক, আর এইখানে আমাদের যে এই ইউরোপের অর্থাৎ আমাদের তুরস্কটার এই যে ইস্তাম্বুলটা হলো যে আমাদের এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে পড়েছে, এটাকেই আমাদের এখান থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে। এই জন্যই বলা হয়েছে যে মানে বসফরাস প্রণালী, এই মানে এশিয়া এবং ইউরোপ, মম ও কৃষ্ণকে অর্থাৎ মর্মর সাগর বা ভূমধ্য সাগর, আর কৃষ্ণকে মানে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগর এইটা, আর এটা তো প্রণালী আমাদের ভূমধ্য সাগর, এখানে একটা মর্মর সাগর আছে, ভূমধ্য সাগর, এই অংশটা মর্মর সাগর। এই জন্য যদি পরীক্ষা হলে মর্মর সাগর আসে, মর্মর সাগরে টিক দিবেন, মর্মর সাগর না থাকলে ভূমধ্য সাগরে টিক দিবেন। তাহলে আমরা বসফরাস প্রণালী সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা হরমুজ প্রণালী সম্পর্কে জানবো। হরমুজ প্রণালীর টেকনিকটা হলো হরমুজ খেয়ে ওমান সাগর পার হয়ে যাব। টেকনিকটা হলো হরমুজ খেয়ে ওমান সাগর পার হয়ে যাব। এখানে আরব এবং ইরান পৃথক করেছে, আরব থেকে ইরানকে পৃথক করেছে এবং ওমান সাগর এবং পারস্য সাগরকে সংযুক্ত করেছে, ওমান সাগর এবং পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এটা হলো আমাদের হরমুজা প্রণালী। তাহলে আমরা যদি চিত্র থেকে দেখি যে হরমুজা প্রণালী যে আরব এবং ইরানকে সে পৃথক করেছে, তাহলে আমরা এদিকটাই খুঁজবো যে আমাদের হরমুজা প্রণালী কই। এই হলো আমাদের হরমুজা প্রণালী, এটা হলো আমাদের হরমুজা প্রণালী। এই হরমুজা প্রণালী সে আরব এবং ইরানকে সে পৃথক করেছে, আরব এবং ইরানকে সে পৃথক করেছে এবং ওমান সাগর এবং পারস্য সাগর, এটা হলো আমাদের ওমান সাগর আর এই হলো আমাদের পারস্য সাগর। যে ওমান সাগর এবং পারস্য সাগরকে সে সংযুক্ত করেছে, এই যে পারস্য সাগর হলো এটা, আর এটা হলো ওমান সাগর, যে ওমান সাগর এবং পারস্য সাগরকে সে সংযুক্ত করেছে। এবং আমাদের আরব এবং ইরান, অর্থাৎ আরব এবং ইরান, এটা হলো আমাদের ইরান আর এই হলো জিয়া আমাদের আরব, এই দুটোকে সে কি করেছে, পৃথক করেছে। যে ইরান এবং আরবকে পৃথক করেছে এবং ওমান সাগর আর পারস্য সাগরকে সংযুক্ত করেছে। আর প্রণালীটির নাম হলো কি, প্রণালীটির নাম হলো আমাদের হরমুজ প্রণালী। এটার টেকনিকটি কি, হরমুজ, এই হরমুজ হলো হরমুজ প্রণালী খেয়ে ওমান সাগর পার হয়ে যাব। একটা হলো আমাদের ওমান সাগর আর একটা হলো আমাদের পারস্য সাগর। এইটা হলো আমাদের ওমান সাগর আর এই হলো পারস্য সাগর। তো ওমান সাগর এবং পারস্য সাগরকে সংযুক্ত করেছে এবং আরব থেকে আরব এবং ইরান পৃথক করেছে। এটা হলো আমাদের হরমুজ প্রণালী। এরপরে যেটা শিখবো সেটা হলো আমাদের ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলটা আমরা এখানেই পড়েছি। তো ইংলিশ চ্যানেল, ইলিশ ফ্রাই দিয়ে উত্তর আটলান্টিক সাগরে যাব। ইলিশ ফ্রাই নিয়ে উত্তর আটলান্টিক সাগরে যাব, ইলিশ দিয়ে ইংলিশ চ্যানেল। এবং পৃথক করেছে যে ফ্রান্স এবং ইংল্যান্ডকে সে পৃথক করেছে। এই যে ফ্রাই আর রসইতে ইংল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডে সে পৃথক করেছে
এবং সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক সাগরে যাব, তার উত্তর মহাসাগর, উত্তর হলো উত্তর মহাসাগর, আটলান্টিক হলো আটলান্টিক মহাসাগর, যে উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে এ হলো আমাদের উত্তর মহাসাগর, আর এই হলো আটলান্টিক মহাসাগর, যে উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে ফ্রান্স থেকে ইংল্যান্ড। এলে ফ্রান্স আর ইংল্যান্ড মানে এটাকে পৃথক করেছে, এটাকে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল আর এই যে ডোবার প্রণালী কিন্তু কাছাকাছি। আশা করি আপনারা এই ইংলিশ চ্যানেলটাও বুঝতে পেরেছেন। আর এরপরে যেগুলো আসে সেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, এতটুকু মোটামুটি ভাবে যদি এটুকুই আমরা জানি তাহলে আমরা প্রণালী সম্পর্কে যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। প্রণালী সম্পর্কে আমার আয়োজনটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা